আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শত ব্যস্ততার মাঝে মাগরিবের পূর্বক্ষণে অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে আমরা লাইভে এসেছি। আজকের লাইভটি আমাদের প্রিয় ভাই 2024-এর আলোচিত শহীদ, প্রেরণার শহীদ এবং গোটা জাতিকে পথ প্রদর্শন করেছে যার আত্মত্যাগ, সেই আবু সাইদ ভাই, তারই নামের সাথে মিল করে আমরা আমাদের আরেকজন প্রিয় আবু সাইদ ভাইকে পেয়েছি। তিনি সবেমাত্র কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের সাথে এসেছেন। জীবনে প্রত্যেকটা মানুষই প্রত্যাশা করে যে আমার কোনো না কোনো আমলের বিনিময়ে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশাটা হচ্ছে এই একজন নতুন মুসলমান, শুধু তিনি একা না, তার পুরা পরিবার স্বেচ্ছায় দিনের ইসলামের সুশীতল আদর্শ দেখে মুগ্ধ হয়ে তিনি স্বেচ্ছায় সুশিক্ষিত একজন মানুষ পরিবার সহ ইসলাম গ্রহণ করেছেন। তিনি একা না, আমরা অনেক সময় দেখি পরিবারকে অনেকে কনভার্ট করতে পারে না, অথবা পরিবারের চাপে পড়ে, অথবা পরিবার কারণে অনেক সময় ফিরে যায়। তো আমি ক্যামেরার সামনে যে সমস্ত প্রিয়দেরকে দেখাচ্ছি, আমাদের উদ্ভাস কোচিং সেন্টারের সম্মানিত মহাপরিচালক প্রিয় স্যার, তিনিও মানে গত কয়েকদিন থেকেই খুব আন্তরিকতার সাথে এর পিছনে চেষ্টা করছিলেন। জি, আসসালামু আলাইকুম। আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য, উনি যেন ইসলাম এবং ইমানের পথে যেন চলতে পারে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যেন ইমান নিয়ে যেন শেষে ত্যাগ করতে পারে। আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য। আমিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় মামার শ্বশুর হন, দিনের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী দুগাছি ইউনিয়নের আমির সাহেব এবং খুব একজন মজলুম মানুষ। আমার প্রিয় মামাকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রউফ। আমাদের ভাই আবু সাইদ ভাইকে আমরা কলেমা পড়ে মুসলমান করেছি, এবিডিবিট এগুলো সব করছি। উনি সজ্ঞানে স্বেচ্ছায় ইসলামে দাখিল হয়েছেন। আল্লাহ পাক যেন তাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করে। আল্লাহ পাক তাকে এবং এটা আমাদের জন্য নাজাতে হায়াত দান করবেন, সেটুকু যেন হায়াতে তাইয়্যিবা দান করেন এবং ইসলাম কায়েমের জন্য আল্লাহ পাক যেন তাকে নিবেদিত সৈনিক হিসেবে কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় আমার জন্য অসংখ্য মোবারকবাদ। আমার বন্ধুবর জনাব মোহতারাম আলহাজ আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি সাহেব, তিনিও সবাই কিন্তু ব্যস্ত মানুষ, সবকিছু পিছনে রেখে এটাকে নাজাতের জরিয়া মনে করে সবাই কিন্তু সময় দিচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারাই আছেন সকলকেই মোবারকবাদ। আবু সাইদ ইসলাম, ওনার পূর্বের নাম ছিল এবং পূর্বের ধর্ম ছিল সনাতন ধর্ম থেকে। আমাদের ইসলাম ধর্ম ওনাকে মানে ভালো লেগেছে। উনি শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ। ওনার একটা মেয়ে এবং একটা ছেলে বাহিরে থাকার কারণে আমরা ওনাকে পাইনি এখনও। আমরা দোয়া করছি, ওনার বাবাও দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন কবুল করে। ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ, আমরা এই মুহূর্তে ওনার মেয়েকে এবং ওয়াইফকে দেখাতে পারছি না, কারণ ওনাদের উপর পর্দা যেহেতু ফরজ হয়েছে। ওনারা কালিমা পড়ে ইতিমধ্যে মুসলমান হয়েছেন এবং আসরের নামাজ আমাদের সঙ্গে পড়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দোয়া চাচ্ছি ওনার সপরিবারে যেন দ্বীনের উপর চলতে পারে। এবং বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমি ধামরহাট ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি হিসাবে আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে কবুল করে। এবং দুগাছি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এখানে উপস্থিত আছে। আমরা কিছুটা হলেও ওনার জন্য আমরা দোয়া নিতে এসেছি। আসলে ওনার কাছে আমরা দোয়া নিতে এসেছি। উনি নিষ্পাপ, আমরা আসলে অনেক গুনাহ করেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমাদেরকে মাফ করে দেয়। উনি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আবু সাইদ মোহতারাম ভাইকে ইসলামের সুশীতল আদর্শ কোনটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে যে এই ধর্মটা একাত্মতা, বিশ্বাস, একাগ্রতা সারা বিশ্বের তথা মুসলিম সমাজ আজকে সোচ্চার হয়ে আছে এবং ওনারা সত্য বা সত্যের পথে, সত্যের সন্ধানেতে চলতেছে। এই ইয়াতে আমি আকৃষ্ট হয়ে কারো কোনো প্ররোচনায় নয়, কারো কোনো উস্কানিতে নয়, আমার নিজ ইচ্ছায় আমার সাথে
আমার প্রধান শিক্ষক, উনি আমার বাবার মতো। আজকে থেকে নয়, যেদিন থেকে আমি ওই স্কুলে ঢুকেছি ওনার পরামর্শ, ওনার আদর্শ আমি মেনে চলি এবং দেখে শুনে আমি স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এর সাথে সারা বিশ্বের তথা মুসলমানগণ আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব যে সারা বিশ্বে সবাই যেন একত্রিতভাবে দেশ বা জাতি গঠনে পরিচালনা ভূমিকা করতে রাখতে পারে। পারে। সবাইকে আমার দোয়া এবং সালাম রইল। আসসালামু আলাইকুম। আমাদের মোহতারাম আবু সাইদ ভাই, তিনি একটা আমাদের প্রেরণা। আমরা গোটা পৃথিবীতে এই প্রেরণায় সব মানুষগুলো ইসলামের ছায়াতলে আসুক, এটা আমাদের প্রত্যাশা। আর ধামরহাট মানে ধামরহাটের ইতিহাস ঐতিহ্যের সাথে হেলালে রব্বানী নামক একটা নাম আমাদের কাছে সুপরিচিত, একটা প্রেরণার জায়গা। একজন শেখ সাদী রহমতুল্লাহ আলার কথা যে আতরওয়ালার কাছে যাও, কিছু না হলেও একটা সুগন্ধ তোমাকে প্রফুল্ল রাখবে। কামারের কাছে গিয়েও না, কিছু না হলেও আগুনের স্ফুলিঙ্গে উড়ে এসে তোমার কাপড়টা পুড়িয়ে ফেলতে পারে। তো এরকম সৎ দেশপ্রেমী মানুষগুলো সহচার্যে গেলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। আর তিনি হজের থেকে ফিরে এসেছিলেন, কারগুজারি বলছিলেন স্বল্প সময়ে কুলিয়ে উঠতে পারবো না, আমরা মাগরিবের সময় হয়ে যাচ্ছে। তো হজের সেই সফরই হয়তোবা আবু সাইদ ভাইকে কালেমা সুশীতল ছায়াতলে আনয়নের পিছনে কাজ করেছে। তো আমাদের মোহতারাম হেলালে রব্বানী স্যার আমাদের উত্তর জনপদের একজন প্রিয় অভিভাবক, হাজার হাজার ছাত্রকে তিনি তৈরি করেছেন এবং এ বয়সেও শরীরচর্চার মাধ্যমে অসংখ্য অসুস্থ মানুষকে সুস্থতার জন্য তিনি সেবা দিয়ে যাচ্ছেন। স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ। আমি আমার জীবনের অনেক দিনের মধ্যে আজকের দিনটাই আমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে হচ্ছে। কারণ আজকে আমাদের এই ইসলাম ধর্মের মহিমা, মহান যে ধর্ম, তার সৌন্দর্য, সরলতা সব কিছুতে মোহিত হয়ে ধর্মান্তরিত হলো আমার কাছে থাকা একজন হিন্দু ধর্মীয় শিক্ষক, আমার এই সনাতন ধর্মের একজন শিক্ষক, বলতে গেলে আমার প্রিয় শিক্ষক। উনি ইংরেজি বিষয়ে পড়ান, উনি দীর্ঘদিন ধরে মনে পোষণ করে আসছেন উনি যে ইসলাম ধর্মের যে এই সত্য আগ্রহ, এই যে কোরআন এক, ইসলাম সত্য, আল্লাহ এক, সব কিছুতে তার একটা বিশ্বাস চলে আসছে। হঠাৎ করে সে গতকালকে আমাকে বলেছে, স্যার আমি তো ইসলাম ধর্ম। আমি আপ্লুত হয়ে গেছি, আমার চোখে পানি আসার মতো, যে আমি তাকে কিছু বলতে পারছি না। শুধু জিজ্ঞাসা করেছি, তোমাকে কি কেউ উদ্বুদ্ধ করেছে কিনা, বা তোমাকে কেউ অনুপ্রেরণা দিয়েছে, বা তোমাকে কেউ চাপ সৃষ্টি করেছে কিনা, এই ধরনের আমি কথা বলছি। সে বলছে, না স্যার, আমি নিজেই, যেহেতু আমি একজন উচ্চশিক্ষিত মানুষ, আমার পরিবার সহ, ওনার মেয়েও তো কলেজে স্টুডেন্ট, সব কিছু মিলে একটা শিক্ষিত পরিবার। সে বলতেছে যে আমি আমার নিজের ইচ্ছায় এই ধর্মটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়েছে আমার কাছে। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর এই ধর্ম শ্রেষ্ঠ, আমাদের এই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। এই জন্য স্যার আমি এখানে। আমি বললাম, কোথায় কিভাবে এটা হবে? তো উনি বললেন যে আমি স্যার জয়পুরহাটে এগুলা করছি, আপনাকে একটু উপস্থিত। তো আমি এই সুযোগ তো আর ছাড়ব না, আমি ওকে ওইভাবে না বললাম যে আমি এরকম সুযোগ আমার জীবনে ফার্স্ট এই সুযোগ আসছে। আমার পরিবারে যখন বলেছি, আমার পরিবার তো অত্যন্ত মানে বলা, এটা বলতে পারবো না যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই আনন্দটাকে কবুল করে নেয় এবং আমাদের যে মুহূর্ত যে ধর্মান্তরিত হলো, মহান রব্বুল আলামিন, আমি তাকে বলেছি একটা শব্দ, যে এই আবু সাইদ ভাইকে আমি বলেছি যে আপনি অন্তরের গভীর থেকে কি মেনে নিছেন যে আমি ধর্ম ইসলাম এবং এই আল্লাহর এই মানে একাত্মবাদ, হ্যাঁ একাত্মবাদ এবং বেহেশতের জন্য আসতেছে, আমি দোজখে আছি এখন বেহেশতের জন্য। বলছে হ্যাঁ স্যার, একেবারে এই জন্য। তো আল্লাহ যেন তাকে মুমিন হয়ে মৃত্যুবরণ করা এবং তাকে বেহেশত নসিব করে। পাশাপাশি তার কাছে আমি করজোরে অনুরোধ করব, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং এই কাজে যারা হেল্প করেছে, সহযোগিতা করেছে, সবার জন্য এবং সমগ্র বিশ্বের মুসলিম যেন আমরা এক থেকে ইসলামের বাইরে যারা আছে তাদেরকে যেন মোকাবিলা করার শক্তি অর্জন করতে পারি, এই আশাবাদ। আমিন, আল্লাহুম্মা আমিন। স্যার আমার অনেক শক্ত করে হাতটা জড়িয়ে ধরেছিলেন।
আমাদের আরো প্রিয়রা আসছেন, এই যে আশরাফুল ইসলাম, তালিমুল ইসলাম একাডেমির ধর্মীয় শিক্ষক, জামাতের 8 নম্বর ওয়ার্ড সভাপতি, আমাদের ইসলামী আন্দোলনের একজন সিফা সালার, আমার পাশে হুজুর আগের পরিচিত আমাদের ভাইয়ের নাম রাখা হয়েছে আবু সাইদ। বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে জাগরণের এক নতুন নামের নাম হচ্ছে আবু সাইদ। আর সেই জাগরণ যেন আরো উজ্জীবিত হয় আবু সাইদ ভাইয়ের সাথে পথ চলার মধ্য দিয়ে। সবাই ব্যস্ত মানুষ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা নতুন নতুন কালেমা পড়ে, নতুন ইসলাম গ্রহণ করে, তাদের পিছনে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তো এই মুহূর্তে আবু সাইদ ভাই একজন নিষ্পাপ মানুষ। আর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি ভালো কাজের পথ দেখায়, আল্লাহ তাআলা সেই ভালো কাজের সওয়াব তাকে দান করেন। সুতরাং এই মানুষগুলো সহচার্যে তিনি আলোর পথ পেয়েছেন, জান্নাতের পথ পেয়েছেন। বাজারে তো ধানের সাথে পাতানগুলো বিক্রি হয়ে যায়, যদিও আমাদের অনেক ছোটখাটো ত্রুটি বিচ্যুতি পাপ পুণ্য রয়েছে, যাই হোক, কিন্তু আমরা মহান রবের কাছে এই মুহূর্তের প্রার্থনা যে আবু সাইদ ভাইকে তো অবশ্যই আল্লাহ জান্নাত দেবেন নিঃসন্দেহে, সাথে যেন আমাদেরকেও আল্লাহ কবুল করেন। এখানে অসংখ্য ভাইদের অনুপ্রেরণা, ভালোবাসা, ত্যাগ আর কুরবানি রয়েছে। সমস্ত কিছু পিছনে রেখে বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই, আমাদের প্রিয় একজন স্যার, আমার সবার কত ব্যস্ততা আছে, কিন্তু দিনকে যে আমরা ভালোবাসি, দিনের জন্য যে আমরা নিবেদিত প্রাণ, একজন ভাই দিনের মধ্যে এসেছেন, তাতে কি পরিমাণ খুশি হয়েছি আমরা। সবার ঘরে একটা করে নতুন সন্তান জন্ম নিলেও মনে হয় এই পরিমাণ আমরা খুশি হতাম না, তার চেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ তাআলা ঈদের মতন আনন্দ মনে হচ্ছে। আল্লাহ তাআলা এই খুশিটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেখ, সমস্ত মানুষকে হেদায়েতের আলো দান করুক। যারা জুলুমের সাথে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। যারা অন্ধকারের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথ দেখান। আবু সাইদ ভাই যেমন হাজার হাজার যুবকদেরকে আত্মত্যাগের প্রেরণা জুগিয়েছেন, আমাদের এই আবু সাইদ ভাইয়ের কালেমা গ্রহণ লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধকারের মানুষগুলোর ভিতরে যেন ইমানের আলোর একটা পথ দেখায়। আল্লাহ তাআলা আমাদের প্রিয় আবু সাইদ ভাইকে কবুল করেন। তো সবার জন্য প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রইল, বিশেষ করে আমাদের প্রিয় আবু সাইদ ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। এই মুহূর্তে আমার লাইফে অসংখ্য মানুষ সংযুক্ত রয়েছেন, সবার কাছে বিনীত আহ্বান রাখবো, নাজাতের জরিয়া হয়ে যাক, সেই লক্ষ্যে একটা শেয়ার করে দিতে পারি আমরা, যে আমাদের প্রিয় ভাইটি সব ছেড়ে বলতে চাই যে শুকরিয়া যে ইসলামের যে ট্রেডমার্ক পোশাক যেটা, সেটা হলো আপনার পাঞ্জাবি পায়জামা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাই 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 কি যেন বলবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাগরিবের পর কালেমা পড়ানো হবে, মাগরিবের পর কালেমা জি পড়ানো হবে। তো আমার কথা হলো যে আমি কিছু ডোন্ট মাইন্ড, কালেমা হলো 1000 বার পড়ানো যায়, জি জি জি, কিন্তু আমার কথা একবার পড়ানো হয়েছে, আবার পড়া হবে, আবার একবার পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটা ওইটা আল্লাহর কাছে কবুল। তা আমরা যতটা খুশি হয়েছি, তার চাইতে আল্লাহ তাআলা কোটি কোটি খুশি হয়েছে, বেশি খুশি হয়েছে। কি কারণে হয়েছে? যে কোনো বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা যে খুশি হন, মানে কারো সন্তান হারিয়ে গেছে, তার চাইতে ওই হারানো সন্তানকে অনেকদিন পর ফিরে পেলে তার চাইতে কোটি গুণ খুশি বেশি হয় আল্লাহ। তো উনি খুশি হয়েছে। তো আমি এই মুহূর্তে পরে পোশাক পরাবেন আমার